পরিবার বা প্রতিবেশী, মা বাবা, বয়োজ্যেষ্ঠ শিশুদের কাছে আমি কেমন। উল্লিখিত শিরোনামের আলোকে তুমি 5 থেকে 10 জন ব্যক্তির মন্তব্য সংগ্রহ করো। এক্ষেত্রে মন্তব্যকারী ব্যক্তি সাক্ষ্য দিতে সক্ষম হলে স্বাক্ষর সহ নির্ধারিত শখটি প্রতিফলন ডায়েরিতে মোতাবেক শিক্ষক নির্দেশনা মোতাবেক জমা দেবে। তো এখানে মন্তব্যকারী কে সেটা লিখবেন, বাবা হতে পারে, মা হতে পারেন, তারপর হচ্ছে ছোট বোন, দাদা। আমাকে নিয়ে আপনার মন্তব্য বা ভাবনা কি, তারপর স্বাক্ষর এখানে হবে। এখানে আমার 4টা ঘর দেওয়া আছে, কিন্তু তোমাদের এখানে বলা আছে কত, 5 থেকে 10 জন লিখতে। তো আমি হচ্ছে আর কয়েকটা বেশি করে দিব। 10 আমরা ছকটা পূরণ করি। প্রথমে হচ্ছে বাবার মন্তব্য দেখি। বাবার মন্তব্য হচ্ছে যে তুমি নিয়মিত নামাজ পড়ো এবং খুবই ভালো তুমি। বাবার নাম স্বাক্ষর হচ্ছে হাসান, তার নাম দিলেন স্বাক্ষরে। মা বলছেন তুমি খুবই পরিপাটি, অধ্যবসায়ী এবং মনোযোগী, তো মার স্বাক্ষর দিয়ে দিল তারিন। ছোট বোন তুমি আমার সাথে খুবই স্নেহপূর্ণ ব্যবহার করো, এটা হচ্ছে তার মন্তব্য। তো ছোট বোন তার স্বাক্ষর দিয়ে দিল আফরিন। দাদা অর্থাৎ একজন প্রতিবেশী, তিনি বলছেন যে তুমি একটু দুষ্ট কিন্তু তোমার আদব কায়দা ভালো, তো তার স্বাক্ষর তিনি দিয়ে দিলেন, তার নাম হচ্ছে জসিম। এখন দেখো অপশনাল আরো কয়েকটা এক্সট্রা দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে আমাদের ছকে নেই। ছকে যেহেতু বলা আছে 5 থেকে 10 জন ব্যক্তি, তার আমরা সেখানে আরো কয়েকজন ব্যক্তিটা বেশি উল্লেখ করে দিচ্ছি, ঠিক আছে। তোমার বড় ভাই বলছে যে তুমি সবসময় সত্য কথা বলো, তো বড় ভাই তার স্বাক্ষর দিয়ে দিল আহসান। তোমার বড় ভাবি বলছে তুমি অধ্যবসায়ী এবং মনোযোগী, তো তার স্বাক্ষর দিয়ে দিলেন তিনি শিউলি। তোমার একজন চাচা বা প্রতিবেশী, তার মন্তব্য তোমার সম্পর্কে যে তুমি বড়দের নির্দেশনা মেনে চলো, তো তার স্বাক্ষর দিয়ে দিল ফাহিম। তোমার একজন চাচি প্রতিবেশী, তার মন্তব্য হচ্ছে প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখো, তো তার স্বাক্ষর এখানে দিয়ে দিলেন তিনি জাফরিন, ঠিক আছে। তো এইভাবে করে সবটা আমরা পূরণ করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা অর্থাৎ পর্ব 6 আমরা হচ্ছে দলগত কাজটা করবো। তুমি তোমার মা বাবা, পরিবার বা প্রতিবেশী বয়োজ্যেষ্ঠদের সম্মান